দেখো, আজকে তোমাদের ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের যে একটি ইউনিট বা চ্যাপ্টার তাপ, হিট, সেই চ্যাপ্টারের কিছু কোয়েশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করছি। এগুলো কম্পিটিটিভ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য। এখন সামনে এএনএম জিএনএম এর পরীক্ষা আছে, তাই এএনএম জিএনএম পরীক্ষায় ভৌতবিজ্ঞানের পার্টটি ভালো করে করার জন্য অবশ্যই এই কোশ্চেনগুলিকে তোমরা রেডি করে নাও। দেখো, সম্পৃক্ত বাষ্প কি ঘটে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকলে সেই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলা হয়। সম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে পারে যে সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মানে চলে। বয়েল দেওয়া রইল, চার্লস দেওয়া রইল, অ্যাভোগাড্রো থাকতে পারে, আরও অন্য কিছু, বা বয়েল ও চার্লস দুটি উভয়ে, তখন সেরকম অপশানকে তোমরা দাগ দেবে। অসম্পৃক্ত বাষ্প কী ঘটে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, যদি তার চেয়ে কম জলীয় বাষ্প থাকে তখন সেই বাষ্পটাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প। এটা কিন্তু বয়েল আর চার্লসের সূত্র মানে চলে না। তারপর দেখো, জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটা সুবিধা কি? শীতপ্রধান দেশে খুব ঠান্ডা জলাশয়ে মাছ ও অন্যান্য জলচর প্রাণীরা বেঁচে থাকে, কোনো অসুবিধা হয় না। তারপর দেখো, লীন তাপ কী ঘটে? উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেইটাকে বলা হচ্ছে লীন তাপ। লীন তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম, এসআই পদ্ধতিতে জুল পার কেজি। তারপর দেখো, কতগুলো পদার্থ আছে যাদের লীন তাপ জানতে হবে সিজিএস এসআই পদ্ধতিতে। বরফ গলনের লীন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। এটা যদি এসআই করা হয় কত হবে? 3.36 × 10⁵ জুল পার কেজি। জলের কঠিন ভবনের লীন তাপ কত? সে একই 80 ক্যালোরি পার গ্রাম, আর এইটাও সে একই থাকে 3.36 × 10⁵ জুল পার কেজি। জলের বাষ্পীভবনের লীন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। এটার মান কত হবে কেসাই? না, 22.68 × 10⁵ জুল পার কেজি। জলীয় বাষ্পের ঘনীভবনের লীন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। এটাও সে একই 22.68 × 10⁵ জুল পার কেজি। তারপর দেখো, ক্যালোরিমিতির মূল নীতিটা কী ঘটে? উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ পরস্পর সমান। তারপর দেখো, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কত হয়? না, কিউটা বের করতে গেলে আমাদেরকে এমএসটি করতে হবে। এই সূত্রটা দেখো, জুলের সূত্র। কার্য করার ফলে তাপ উৎপন্ন হয় বা তাপকে কার্যে রূপান্তরিত করা হয় তখন কৃতকার্য আর উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ ভার্সেস কিউ, ডাব্লিউ সমান জে ইন্টু কিউ। নেক্সট দেখো, ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক কি? না, 1 ক্যালোরি সমান 4.186 জুল। আবার 1 জুল সমান কত ক্যালোরি? না, 0.24 ক্যালোরি। আপেক্ষিক তাপের একক কি বটে? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, না হলে এসআই যদি ভাবো তাহলে জুল পার কেজি কেলভিন। ফুটন্ত জলের আপেক্ষিক তাপ কত বটে? অসীম। গলন্ত বরফের আপেক্ষিক তাপ কত? অসীম। ক্যালোরিমিটার যন্ত্র তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? না, তামা ধাতু। তারপরে ক্যালোরিমিতিক তরল কোনটা? অ্যানিলিন।
ক্যালোরিমিতির মূলনীতি কখন প্রযোজ্য হয়নি এটা মনে রাখবে। 2 নম্বরের কোয়েশ্চেনে যদি একাধিক অপশান হয় তখন এটা দিতে পারে। যদি তাপীয় আদান প্রদানের সময় বস্তু সংস্থার সঙ্গে পারিপার্শ্বিকের তাপ বিনিময় ঘটে, বস্তু সংস্থার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, তখন কিন্তু ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হয়নি। তারপর দেখো, বস্তুর উষ্ণতা বৃদ্ধি ও হ্রাসের সময় গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ভরের উপরে, বস্তুর উপাদানের উপরে, বস্তুর উষ্ণতার উপরে। তামার আপেক্ষিক তাপ কত? 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। সেক দেওয়ার বোতলে কি ব্যবহার করা হয়? ক্যানে জল ব্যবহার করা হয়। কেন না জলের আপেক্ষিক তাপটা অনেক বেশি। এবার দেখো কিছু ম্যাথ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছে। প্রমাণ চাপে 50 গ্রাম জল 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে? তাহলে আমরা প্রথমেই পড়ি যে কিউ সমান এমএসটি সূত্র। তাহলে এম এর মান কত? 50 গ্রাম। এস এর মানটা বের করতে হবে। 100 থেকে 20 বিয়োগ করলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেডটা, কারণ কি স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর জলের আপেক্ষিক তাপের মান 1 দিয়ে এটা গুণ করে দাও, তাহলে কত পাবে? 4000 ক্যালোরি পেয়ে যাবে। তারপর দেখো 150 গ্রাম জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুটনাঙ্কে বৃদ্ধি করতে কী পরিমাণ তাপ লাগবে? এটাও সেম সূত্র, কিউ সমান এমএসটি। তাহলে এম এর মান 150, তারপরে এস এর মান বের করো 100 - 30, আর টি এর মানটা বের করো। টি এর মানটা দেওয়া আছে 1, সবসময় দেওয়া থাকতে পারে নাও পারে, এটা মনে রাখবে যে টি এর মানটা হচ্ছে 1। তাহলে এখানে কত পাবো আমরা? 2500 ক্যালোরি। তারপর দেখো 3 কেজি ভরের 1 খণ্ড তামার তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কত পরিমাণ তাপ লাগবে? সেম, কিউ সমান এমএসটি সূত্র, 3000, তারপরে 10, তারপরে তামার আপেক্ষিক তাপ 0.09, তাহলে কত পাবে? 2700 ক্যালোরি পাবে। এইগুলো করবে এই কিউ সমান এমএসটি দিয়ে অঙ্ক একটা পড়তে পারে। নেক্সট দেখো 1 ক্যালোরি আর 1 জুলের মধ্যে কোনটা বেশি? না 1 ক্যালোরিটা বেশি। বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করা হয় কোন যন্ত্রে? ক্যালোরিমিটার যন্ত্রে। বস্তুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রে? থার্মোমিটারে। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন বিষয়ের উপরে নির্ভর করে নাই? বস্তুর ঘনত্বের উপরে নির্ভর করে না। সমান ভরের দুটো তরলকে সমান তাপ দেওয়া হলেও বি এর আপেক্ষিক তাপ এর দ্বিগুণ, তাহলে এ আর বি এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কত? দেখো এর দ্বিগুণ হচ্ছে বি এর, তাহলে এটা উল্টাটা হবে 2:1 মনে রাখবে। তারপরে দেখো দুটো বস্তুর ভর এম আর 2m দেওয়া আছে, আপেক্ষিক তাপ 5s আর s দেওয়া আছে। দুটো বস্তুতে একই পরিমাণ তাপ দেওয়া আছে, উষ্ণতা বৃদ্ধির অনুপাত বের করতে হবে। এটা সোজা সাপটা করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে এটা 2:5 হবে। তারপরে দেখো কোন কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না? লিন তাপকে। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখবে, এটা পড়ে অনেকবার পড়িয়েছে। লিন তাপকে থার্মোমিটারে মাপা যায় না বা ধরা যায় না। তারপর দেখো কিছু ম্যাথ প্রবলেম আছে। 1 গ্রাম বরফ সম্পূর্ণরূপে গলাতে কী পরিমাণ যান্ত্রিক কার্য করতে হবে? না এখানে দেখো আমরা জুলের সূত্র পড়ি যে ডাব্লিউ সমান জে ইন্টু এইচ। 1 গ্রাম বরফ গলাতে প্রয়োজনীয় তাপ কিউটা কত হবে? 80 ইন্টু 1 মানে 80 ক্যালোরি। তাহলে ডাব্লিউ সমান জে ইন্টু কিউ, 4.2 ইন্টু 80 করে দাও, তাহলে 636 জুল হয়ে যাবে। তারপর দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 12 গ্রাম বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে হবে, তাহলে কত তাপ লাগবে? না দেখো বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে ml, এমটা কত 12, এলটা হচ্ছে 80, তাহলে 960 ক্যালোরি হবে। তারপর দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 কেজি জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে? এইটাও সেম সূত্র ml, তাহলে ml সূত্রটা বস করে দাও। 1000 আছে, 1 কেজি মানে তো 1000 গ্রাম, আর এটা 537, তাহলে 537 কিলো ক্যালোরি হবে। তারপর দেখো
এখানে দেখো 420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। এখানে হচ্ছে ডাব্লিউ সমান জে ইন্টু কিউ বা কিউ সমান ডাব্লিউ বাই জে, তাহলে 420/4.2 মানে 100 ক্যালোরি হবে। তারপর দেখো 0°C উষ্ণতার 100 গ্রাম বরফকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে। 100°C উষ্ণতার 100 গ্রাম বরফকে 0°C উষ্ণতার 100 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত। 100 × 80 সমান 8000 ক্যালোরি। 0°C উষ্ণতার 100 গ্রাম জলকে 100°C উষ্ণতার নিয়ে যেতে হলে তাপ কত লাগবে। কিউ সমান MST, তাহলে 100 × 1 × 100 - 0 করতে হবে, তাহলে হতে হলে না 10,000 ক্যালোরি। তাহলে এইখানে দেখো 100°C উষ্ণতার 100 গ্রাম জলকে 100°C উষ্ণতার বাষ্পে পরিণত করতে হবে, তাহলে তাপ লাগবে কত। 100 × 537 মানে 537 দিয়ে 100 গুণ করো, তাহলে 53,700 ক্যালোরি হবে। তাহলে মোট কত তাপ লাগিয়েছে দেখো, প্রথমে লাগিয়েছিল 8,000, তারপরে 10,000 লাগলো, তারপরে আবার এইখানে 53,700 লাগলো, মানে 71,700 ক্যালোরি তাপ লাগবে। তারপর দেখো 0°C উষ্ণতার 20 গ্রাম বরফকে 1200 ক্যালোরি তাপ দিলে কি ঘটবে। তাহলে গলনের লিন তাপ কত, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি তাপ 0°C উষ্ণতার 1 গ্রাম বরফকে জলে পরিণত করে, তাহলে 1200 ক্যালোরি তাপ 0°C উষ্ণতার মানে 1200/80 মানে 15 গ্রাম বরফকে গোলাইতে সাহায্য করবে, মানে জলে পরিণত করবে আর কি। এখন দেখো এই 15 গ্রাম বরফ জলে যদি পরিণত হয়, তাহলে 20 - 15 মানে কত অবশিষ্ট থাকবে। 5 গ্রাম বরফ আর অবশিষ্ট থাকবে, বাকিটা গলে যাবে। তারপর দেখো 0°C উষ্ণতার 50 গ্রাম জলকে বরফে পরিণত করতে কত তাপ নিষ্কাশন করতে হবে। না H সমান ml আমরা জানি, তাহলে নিষ্কাশিত তাপটা হচ্ছে ml, m এর মান দেওয়া আছে, l এর মান জানো, এখানে বস করে দাও, তাহলে 4000 ক্যালোরি উত্তর হয়ে যাবে। 0°C উষ্ণতার 100 গ্রাম বরফকে 100°C উষ্ণতার জলে পরিণত করতে হলে কি পরিমাণ কাজ করতে হবে। না 0°C উষ্ণতার 100 গ্রাম বরফকে 100°C উষ্ণতার জলে পরিণত করতে মোট তাপ লাগবে কত। তাহলে 100 × 80 হলো। এবার দেখো আবার 100 × 1 আর ওই যে 100 -0 করতে হবে, তাহলে এখানে কত হইলে, এখানে হয়ে যাচ্ছে দেখো 8000, আর এইখানে দেখো হয়ে যাচ্ছে 10,000, তাহলে এখানে 18,000 ক্যালোরি হয়ে গেল। এবার ডাব্লিউ সমান আমরা কি জানি, না কিউ × জে বা জে × কিউ, তাহলে 4.2 × 18,000 গুণ করো, তাহলে 75,600 জুল উত্তর হবে। 75,600 জুল। আজ এ পর্যন্ত। পরে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং তার ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব।